অনেকের হাতে লাঠি ছিল, মেশিনও ছিল, কয়েকটা বোমও পড়েছে। আজকে যেখানে শওকত মোল্লা যাচ্ছে সেখানে গন্ডগোল হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন আলতু লালবাবু মোল্লার গাড়ি ভাঙা হয়েছে। আজকে প্রতিষ্ঠা দিবসে আমরা নেতৃত্বর কথা শুনে আজকে প্রোগ্রাম করেছি। তাই আমরা বলতে চাই যে যে যাই করুক, যে যাই আক্রমণ করুক, আজকে একটা পবিত্র দিনে আমার উপরে আক্রমণ করা হয়েছে। আমি শুধু বলবো প্রশাসনকে অবিলম্বে যারা দোষী তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ভাঙড় এবং হাতিশালা থানার পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। পুলিশ তারপর লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। জেল মুক্তির পর আরাবুল ইসলাম ফেরার পর থেকে ভাঙড়ে মাথা চারা দিচ্ছে তৃণমূলের কোন দল। আজকে যখন পতাকা উত্তোলন করতে যাচ্ছেন তখনই আরাবুল ইসলামের ওপরে এই হামলার ঘটনা ঘটে। বাকযুদ্ধ থেকে শুরু করে হাতাহাতি, বিগত কয়েকদিনে কোনো কিছুই বাদ যায়নি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল আজ, আপনারা জানেন। সেখানে হাতিশালার ওয়ারি এলাকায় পতাকা যখন তুলতে যাচ্ছেন আরাবুল ইসলাম, ঠিক তখনই এই ঘটনা ঘটেছে। অশান্তির আঁচ আগে থেকেই পুলিশ পেয়েছিল এবং পুলিশের উপস্থিতিও ছিল। পুলিশের উপস্থিতিতে এই কাণ্ড ঘটল। এই ঘটনা নিয়েও বাকযুদ্ধে জড়িয়েছেন শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম। দলের আরাবুল ইসলাম কেউ নন, পেছন থেকে ওই কলকাঠি নেড়েছে, তোলা পতাকা নামিয়ে ফের তুলেছেন। আমি নেতৃত্বকে নালিশ জানাবো, অভিযোগ করছেন শওকত মোল্লা। আবার শওকত মোল্লা সম্পর্কে আরাবুল ইসলাম বলছেন যে ক্যানিংকে তো শেষ করেইছে, এবার ভাঙড়কে শেষ করতে এসেছে শওকত মোল্লা। কি বলছেন শওকত মোল্লা, পাল্টা কি বলছেন আরাবুল ইসলাম, দেখুন পরপর। এখানে আমাদের ওয়ারিতে আমাদের বুথ কমিটি যারা সদস্যরা আছে, ওখানে সভাপতি, পঞ্চায়েত মেম্বার, অঞ্চলের সভাপতি সবাই মিলে সেখানে পতাকা উত্তোলন করেছে। আমি যেটুকুই শুনলাম যে সেখানে সে সেই পতাকা নামিয়ে আবার পতাকা তুলতে গিয়েছে। শুনলাম আরাবুল ইসলাম, উনি তো এই মুহূর্তে পার্টির কোনো পদে নেই। উনি এসে এখানেই বিশৃঙ্খলা কেন তৈরি করছে আমি জানি না। আমি নিশ্চিতভাবে এটা আমাদের সর্বভারতীয় নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে জানাবো এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমার প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা নিশ্চিতভাবে জানাবো। ভাঙড়ে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ভাঙড়ে আমরা তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মী, যারা 2024-এ নির্বাচন করেছে, সবাই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে সকলেই কাজ করছে। পতাকাটা তো সেই দলীয় পতাকা, আপনাদেরই দলীয় পতাকা, আপনাদের কোনো একজন নেতা তুলেছিলেন, তারপরে আবার আরাবুল ইসলাম তুলতে গেলেন। সেক্ষেত্রে দ্বন্দ্বের জায়গাটা কোথা থেকে আসলো? বা এখানে যেখানে একজন পতাকা সেখানে উত্তোলন করেছে, সেই বুথের যারা নেতৃত্ব আছে, যারা কাজ করছে, সেই পতাকা নামিয়ে আবার সেই পতাকাটা তুলতে হবে কেন? আরাবুল ইসলাম কোনো নেতৃত্বে নেই না, কোনো পার্টির কোনো পদে উনি নেই। এটা একদম পরিষ্কার, ক্লিয়ার, এটা আমি জানিয়ে দিলাম। মানে বিশৃঙ্খলাটা তৈরি করার নেপথ্যে তারা বলছেন আরাবুল ইসলামই। একেবারেই আমার মনে হয়েছে যে পরিকল্পিতভাবে এখানে যাতে ভাঙড়ে অশান্তি হয়। কারণ এদেরই নেতৃত্বে 2021 সালে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল, দলটাকে বিরোধীদের কাছে সময় দিয়েছিল। আজকে যখন ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংঘবদ্ধ, যখন 2024-এ আমরা প্রায় 87,000 ভোটে এখান থেকে জয়লাভ করেছি, তখন সেই ভাঙড়ে যখন তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, তখন পিছন থেকে আমার মনে হচ্ছে যে পিছন থেকে কলকাঠি নেড়ে এখানকার পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। পরিবেশ নষ্ট করার যে নেপথ্যে কিন্তু আরাবুল ইসলামই দায়ী, তেমনটাই কিন্তু সরাসরি অভিযোগ করছেন শওকত মোল্লা। এবং তিনি বলছেন যে তাদের তোলা পতাকাকে আবারও নতুন করে তুলতে গিয়েছিলেন আরাবুল ইসলাম, এবং সেক্ষেত্রেই কিন্তু তা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। খবরের শিরোনামে আসতে চাইছে শওকত মোল্লা। তাই আমি বলি যে ক্যানিংকে শেষ করে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা শেষ করার জন্যে যথেষ্টভাবে শওকত মোল্লা কাজ চালিয়ে যাচ্ছে। শওকত মোল্লা কেউ না, দলের বিধায়ক তিনি, আমি দলের কনভেনার, আমি দলের পঞ্চায়েত সমিতির সভাপতি। শওকত মোল্লা হয়, শওকত মোল্লার কী আছে, অবজারভারের কী আছে? আমি কনভেনার আছি এখনও পার্টির, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি। কে শওকত মোল্লা? কে শওকত মোল্লা? আমি ভাঙড়দিয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি, আবার আমি পার্টির কনভেনার আছি।
আমার দল নির্দেশ দিয়েছে, আমি ফ্ল্যাগ তুলেছি।